হিন্দু মুসলমান আলাদা করতে পারলেই মূল ইস্যু আর উঠবে না। মূল ইস্যুটা কি? স্কুলে শিক্ষক দরকার। আমি ক্ষুধার্ত, আমাকে খাদ্যের ব্যবস্থা করো। আমার মাথায় ছাদ নেই, আমাকে ছাদ দাও। আমি হসপিটালে যাবো, আমি যেন ট্রিটমেন্টটা বিনামূল্যে পাই, এটা তো মূল ইস্যু। এইগুলো থেকে সরিয়ে দাও। তুই হিন্দু, তুই মুসলমান, এইলে ব্যস্ত থাক। এরা এটা চাইছে। এদের ফাঁদে কি আমরা পা দেবো? আমরা এদের ফাঁদে পা দেবো? এদের ফাঁদে আমরা পা দেবো না। আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে ব্রিটিশদের বিরুদ্ধে যেমন লড়াই করে দেশকে স্বাধীন করেছি, স্বাধীন করে যে সংবিধান পেয়েছি, সেই সংবিধানে আমার যে অধিকারগুলো আছে, অধিকারগুলো যদি বাস্তবায়ন করতে চান, আপনি একা মুসলমান পারবেন না, আপনি একা হিন্দু পারবেন না। আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আপনার অধিকার বাস্তবায়ন করতে হবে, আপনার অধিকার বাস্তবে রূপ দিতে হবে। আপনি অসুস্থ, সরকারের দায়িত্ব হচ্ছে আপনাকে সুস্থ করে তুলবে, সরকার খরচ করে আপনাকে সুস্থ করে তুলবে। তার পরিবর্তে দুটো ব্যর্থ সরকার, কেন্দ্রের রাজ্য এবং রাজ্য সরকার, কেউ স্বাস্থ্য সাথী কার্ড, কেউ আয়ুষ্মান কার্ড আপনার হাতে ধরিয়ে দিচ্ছে। কিন্তু এটা দরকার নয়। আমি অসুস্থ, সরকার আমাকে সুস্থ করে তোলার জন্য আমার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করবে। এটা শুধু মুসলমান আওয়াজ তুললে হবে না, শুধু হিন্দু আওয়াজ তুললে হবে না। হিন্দু মুসলমান নির্বিশেষে, জৈন খ্রিস্টান নির্বিশেষে পশ্চিমবাংলার নাগরিক, ভারতের নাগরিককে একসাথে আওয়াজ তুলতে হবে। তাহলে সরকারগুলোর টনক নড়বে। আমার ছেলে স্কুলে যাবে, স্কুলে টিচার নাই, টিচার দিতে হবে। শুধু ফতেমা আওয়াজ তুললে হবে না, শুধু সীতা আলাদাভাবে আওয়াজ তুললে হবে না। ফতেমা সীতাকে এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ তুলতে হবে যে আমার বাচ্চারা যে স্কুলে গিয়ে যায়, বুনিয়াদী শিক্ষা যেখান থেকে পায়, সেখান থেকে শিক্ষা পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। ওর পরিবর্তন চাই। যখন ফতেমা সীতা এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ তুলবে, সরকার তখন করতে বাধ্য হবে। এটা মাথায় থাকে জানো। তাই অনুরোধ করছি, ওদের ট্যাপে পড়বেন না। ওরা আমাদেরকে বিভাজন করতে চাইছে। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো। উদাহরণটা এটাই, স্বাধীনতা সংগ্রামের সময় খেয়াল আছে এনফিল্ড রাইফেলের কথা? বন্দুকের কার্তুজ মুখে কেটে বন্দুকে দিয়ে গুলি চালাতে হবে। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, ওই কার্তুজে নাকি রটিয়ে দেওয়া হলো। ওই কার্তুজে নাকি শুয়োর আর গরুর চর্বি মিশ্রিত করে ওই কার্তুজে আছে। ফলে মুখে হিন্দু ভাইরা গরুর চর্বি মুখে কাটবে না, মুসলিম ভাইরা শুয়োরের চর্বি মুখে কাটবে না। তাহলে স্বাধীনতা সংগ্রামী যারা আমার ভাইরা আছেন, ছিলেন যোদ্ধারা, তারা যদি বন্দুকের গুলি না চালাতে পারে, তখন তার সেই সময় একটা অত্যাধুনিক অস্ত্র, তাহলে স্বাধীনতা সংগ্রামটা পিছিয়ে যেত। প্ল্যান কি ব্রিটিশ করেছিল? এনফিল্ড রাইফেল যেটাকে আমরা বলি, যে বন্দুকের কার্তুজে শুয়োর গরুর চর্বি মিশ্রিত কার্তুজগুলো মুখে কাটা যাবে না। তাহলে ভুল বার্তা ঢুকিয়ে দিয়েছিল, বিভাজনের বার্তা ঢুকিয়ে দিয়েছিল। বিভাজনের বার্তা কেন ঢুকিয়েছিল? যেখানে আর কেউ মুখে তুলবে না। তো আজকের দিনে ব্রিটিশ না থাকলেও ব্রিটিশদের কিছু চেলা আমাদের মধ্যে আছে। সেই চেলাগুলো তুই হিন্দু, তুই মুসলমান, এই করতে থাক, আর ওরা দেশটাকে, রাজ্যটাকে ওরা লুটতে থাক, এই পরিকল্পনা করছে। তাই আমরা ওই সবগুলো দূরে সরিয়ে দেবো। আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে যে সংবিধান পেয়েছি, সেই সংবিধানের আর্টিকেলগুলোকে অক্ষুণ্ণ রাখতে হবে। অক্ষুণ্ণ রাখতে গেলে আমাদেরকে কাঁধে কাঁধে মিলেই চলতে হবে। আপনি আলাদা থাকলে আপনি ভাববেন না আপনার অধিকার পেয়ে যাবেন, ও আলাদা থাকলে ও অধিকার পাবে না। দুজনই তাহলে কি হবে? অধিকার থেকে বঞ্চিত হবে। তাই আমরা যদি অধিকার আমরা পেতে চাই, কি করতে হবে? ইউনিটি থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। দর্শক শুনলেন আইএসএফ নেতা তথা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য। কত সুন্দর করে তিনি বুঝিয়ে বললেন, যার জন্যই কিন্তু আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী মানে বাংলার প্রতিটি মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন। আমি বলবো জনপ্রিয়তাই লাভ করেছেন। কারণ আপনারা দেখবেন যে আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় 294 জন বিধায়ক আছেন। আপনারা কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তৃণমূল বলুন, বিজেপি বলুন, 294 জন বিধায়ক আছেন, যার মধ্যে একা নওশাদ সিদ্দিকী এইভাবে বক্তব্য দিয়ে থাকেন এবং বাংলার সাধারণ মানুষের কাছে ইতিমধ্যেই তিনি জনপ্রিয় নায়ক হয়ে উঠেছেন, নেতা হয়ে উঠেছেন। কত সুন্দর ভাষায় তিনি বললেন যে সাধারণ মানুষকে পেটে খিদা, তার খাওয়া দরকার,
সাধারণ মানুষের যে অধিকার স্বাস্থ্য পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবা পরিপূর্ণভাবে পাওয়া দরকার। শিক্ষার যে অধিকার, সাধারণ মানুষের বাচ্চা সরকারি স্কুলে যাবে, সেখানে দেখুন যে মাস্টারমশাই নেই। কেন এরকম হবে? ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের বাংলায় ৮,০০০-এরও বেশি স্কুল, সরকারি স্কুল বন্ধ। কেন? অনেক সময় আমরা খবরে দেখেছি যে সরকারি অনেক প্রকল্প, যেগুলিকে সাধারণ মানুষের বাচ্চাদের স্কুলমুখী করার জন্য, এবং সরকারি শিক্ষকরা ছাত্রের বাড়ি বাড়ি যাচ্ছেন, তারপরেও কিন্তু বাচ্চাদের স্কুলমুখী করতে পারছে না। কেন? কারণ সাধারণ মানুষ জেনে গেছে যে সরকারি স্কুলে আর তেমন করে পড়াশোনা হচ্ছে না, হাজারো কষ্ট হলেও তারা কিন্তু প্রাইভেট কোনো স্কুলেই পড়াচ্ছেন। কিন্তু আমাদের সরকার কি করছে? তো যার জন্যে আমি আপনাদের আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর এই বক্তব্য শোনালাম। কারণ আপনারা যারা বুঝতে পারবেন যে নওশাদ সিদ্দিকীর মতো একজন নেতার কথা এত সুন্দর ভাষায় তিনি বুঝিয়ে দিলেন, এই বক্তব্য যদি আপনারা বুঝতে না পারেন যে আমাদের সাথে শুধুই এখন বর্তমান যেটা দেখা যাচ্ছে যে শুধুই ধর্মের রাজনীতিই হচ্ছে, তো কাজেই তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে আমরা হিন্দু মুসলিম যদি একা একা লড়াই করি বা প্রতিবাদ করি তাহলে হবে না। বাংলার প্রতিটি হিন্দু মুসলমানকে একত্রিত হয়ে যে আমাদের সাধারণ অধিকার, সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে, সেই অধিকার যাতে আমরা পাই, এবং সেই অধিকার পেতে গেলে আমাদেরকে আলাদা আলাদা লড়াই করলে হবে না, আমাকে এবং হিন্দু মুসলিমদের একত্রিত হয়ে এই লড়াই করতে হবে। কারণ নওশাদ সিদ্দিকী বললেন যে ব্রিটিশরা যখন ছিল, সেই যে এনফিল্ড রাইফেল না কি রাইফেলের কথা বললেন, তো সেটির কাহিনী আপনাদেরকে বললেন যে সেখানে কি রটানো হলো, যে গরুর চর্বি এবং শুয়োরের চর্বি। সে রাইফেলে আমরা মুভিতে দেখেছিলাম যে মুখ দিয়ে সেটা ছিঁড়তে লাগে। তো কাজেই নওশাদ সিদ্দিকী খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে স্বাধীনতা সংগ্রামী যারা সংগ্রাম করছেন বা আন্দোলন করছেন, তাদের কাছেও সেই রাইফেল কিন্তু ছিল। তো কাজেই হিন্দু মুসলিম মিলেই কিন্তু তারা সংগ্রাম করছিলেন। তো কাজেই যারা হিন্দু হবেন তারা গরুর চর্বি মনে করে সেই রাইফেল আর ব্যবহার করবেন না বা সেই কার্তুজ ব্যবহার করবেন না। আবার যারা মুসলিম হবেন তারা কিন্তু শুয়োরের চর্বি মনে করে সেই কার্তুজ মুখে নেবেন না। মানে ভাবুন এবার কিভাবে বুদ্ধি করে যে স্বাধীনতা সংগ্রামের যারা সৈনিক ছিলেন তাদের মধ্যে যাতে বিভেদ তৈরি করা যায়, যাতে ব্রিটিশদেরকে পরাজিত করা না যায়। তাহলে ভাবুন কতটা বুদ্ধি সেই ব্রিটিশদের। তো কাজেই নওশাদ সিদ্দিকী বললেন যে সেই ব্রিটিশরা তো চলে গেছেন, কিন্তু সেই ব্রিটিশদের কিছু চেলা চামুন্ডা এখনও আমাদের ভারতবর্ষে বা বাংলায় আছেন। তবে এটা নতুন কিছু নয়। আপনারা দেখবেন যেখানে আমরা চায়ের দোকানে বসেই বন্ধুদের সাথে গল্প করি না কেন, আমরা কিন্তু অনায়াসে এই গল্পটা করেই থাকি যে আমরা কিন্তু ওই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, কোথায় আমাদের পাড়া আমাদের সমাধান, এ সমস্ত নিয়েই ব্যস্ত থাকি। এবং কে সিপিএম, কে বিজেপি, কে তৃণমূল, আমাদের বুথে কে বসবে, কোথায় পোলিং এজেন্ট বসতে দেওয়া হবে না, কে কোন রাজনীতি করছে, কে দাদাগিরি করছে, এগুলো নিয়েই আমরা গ্রামে চায়ের দোকানে যখন আড্ডা দিই বা গল্প করি দেখবেন। কিন্তু এগুলো নিয়েই গল্প হয়। সেখানে এ গল্পও হয় যে আমাদেরকে আমাদের নেতারা নানা রকম ঢপবাজি করে তারা কিন্তু তাদের মতো আত্মসাৎ করে নিচ্ছে। অনেক স্কিম, অনেক কিছু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে এবং সেগুলির ভিডিও হচ্ছে। কীভাবে তারা উন্নয়নের নাম করে টাকা আত্মসাৎ করছেন। কিন্তু আমরা কি করছি? আমরা কোথায় ওই মন্দির, কোথায় মসজিদ, কোথায় হিন্দু, কোথায় মুসলিম, এগুলো নিয়েই পড়ে আছি। তো কাজেই নওশাদ সিদ্দিকী বললেন যে ব্রিটিশদের সেই বুদ্ধি কিন্তু এখনও তাদের চেলা চামুন্ডারা করেই যাচ্ছেন, যাতে সাধারণ মানুষ, হিন্দু মুসলিম মানুষ, তারা উন্নয়ন নিয়ে কোনো কথা না বলে। তাদের মাথায় শুধু ধর্মে, এই যে ধর্ম নিয়েই
কে মানে মন্দির বানাচ্ছে, কে মসজিদ বানাচ্ছে, এগুলি নিয়েই যাতে আমাদের সাধারণ মানুষের মাথায় ঘুরতে থাকে, ঘুরপাক খেতে থাকে, এবং আমরা এগুলি নিয়ে থাকব। আর উপর মহলে যারা নেতা নেতৃত্ব আছেন, নেতা নেত্রী, তারা কি করছেন একবার দেখুন। এই কিছুদিন আগে ভিডিও ভাইরাল হলো, কি নবীন জিন্দাল একজন বিজেপি এমপি, ওনার মেয়ের বিয়েতে আপনি কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব সাংসদরা নাচ করছেন। তাহলে আমরা সাধারণ মানুষ আর কত বোকা হয়ে থাকব, এটা হচ্ছে প্রশ্ন। তো কাজেই বন্ধুরা, আপনাদেরকে আমি নওশাদ সিদ্দিকীর বক্তব্য শোনালাম এবং খুব পরিষ্কার ভাষায় তিনি বুঝিয়ে দিলেন, যাতে আমরা হিন্দু মুসলিম না করি। আমরা আমাদের সংবিধান যে আমাদেরকে অধিকার দিয়েছে সাধারণ মানুষকে, সেই অধিকার আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, আমরা যাতে সেগুলি নিয়ে কি উন্নয়ন হয়েছে সেগুলির কথা একবার চিন্তা করি এবং সেগুলি নিয়ে প্রশ্ন করি। তো কাজেই আমরা সজাগ থাকব, সচেতন থাকব এবং আমাদের অধিকার নিয়ে প্রশ্ন করব। ধন্যবাদ।